বন্ধুরা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমি আজকে এই বোনলেস চিকেন দিয়ে আমি ক্রিসপি চিকেন ব্যাটার ফ্রাই করে দেখাচ্ছি। ঠিক অনুষ্ঠান বাড়িতে যেরকম হয় ঠিক সেইভাবে। আমি চিকেনগুলো খুব পরিষ্কার করে ধুয়ে একটা এরকম কাপড়ের মধ্যে রেখে জল একদম সোক করে নিয়েছি। ঠিক আছে, খুলে দেখালাম। এবারে আমি চিকেনটাকে আস্তে করে কিছু জিনিস দিয়ে ম্যারিনেট করব। চিকেনটাকে ম্যারিনেট করে জল সোক হয়ে গেছে, আমি তবু দেখানোর জন্য যে এইভাবে জলকে একদম টিস্যু থাকলে টিস্যু, ভালো এরকম কাপড় থাকলে মানে এরকম থাকলে দিয়ে জলকে একদম ভালো করে সোক করে নিতে হবে। এটা আমি একটা প্রসেস দেখিয়ে দিলাম। এইবার এটার ভেতরে যা যা জিনিস ম্যারিনেট করব তার মধ্যে এখন একটা করে দেখাচ্ছি কি দেবো। এটা দিতে হয়, দিলে ভীষণ ভালো গন্ধটা বেরোয়। সেটা হচ্ছে আমি হাত ভর্তি করে মুঠ করে একদম পুদিনা পাতা নিয়েছি, মুঠ ভর্তি করে ধনে পাতা নিয়েছি। ধনে পাতার তলার স্টেমগুলোকে খুলে দিয়েছি, শুধু সামনের এই পাতাগুলো নিয়েছি। আর পুদিনা তো এরকম ছাড়িয়ে ছাড়িয়ে নিয়েছি, একদম ফ্রেশ টাটকা পুদিনা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এই দুটোকে আমি প্লেন সিম্পল একদম কোনো লঙ্কা টঙ্কা দেবো না, এমনি একটু মিক্স করে নিচ্ছি। মিক্স করে নিয়ে এইবারে আমি এক এক করে সব দিয়ে ম্যারিনেট করে রাখছি। আপনারা সাথে থাকুন, পুরোটা দেখুন, খুব ভালো লাগবে। নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন। আমি এবার শুরু করি। চিকেনে এইবার আমি এই লেবুটা মেশাবো। এটাতে ভিনিগার দিয়েও হয়। আমি লেবুটা কেটে এবারে মেশাচ্ছি। আমার এটা প্রসেস সবসময় ওই যে হাতে যে চেয়ে দিয়ে মানে লাইম স্কুইজ দিয়ে যে করতে হবে এমন না, লেমন স্কুইজ দিয়ে এরকম করে ব্যাস একটা ছাঁকনি নিয়ে তার উপরে দিলে যদি আমার কিছু পড়ার থাকে এর উপরে পড়ে গেল, কি ইজি প্রসেস না? এটা দেখিয়ে দিলাম। যারা ভিনিগার দিয়ে করবেন তাদের তো কোনো প্রশ্নই ওঠে না। ভালো করে লেবুটাকে নিয়ে নিচ্ছি। কি প্রসেসটা ভালো লাগলো না? এইবার আমি এইখানে এক এক করে সব মেশাতে শুরু করব। প্রথমে দিচ্ছি ওই পুদিনা পাতা আর ধনে পাতার পেস্ট, এই ভর্তি করে 1 চা চামচ। দুটো মিলে হয়েছে কিন্তু, হ্যাঁ। এরপরে দেব আদা বাটা, পুরো 1 চামচ দিলাম না, এইরকম। আমার কাছে প্রায় 400-র কাছে, হ্যাঁ 400 গ্রাম তো হবেই বোনলেস চিকেন আছে। আর দিচ্ছি ভর্তি করে 1 চামচ রসুন বাটা। রসুন বাটা বেশি লাগবে জানেন, চিকেন বলে কথা। এই 1 চামচ ভর্তি করে রসুন বাটা হলো। এবার দেবো একটু সয়া সস, জাস্ট 1 চা চামচ, বেশি না, সয়া সস। এইবার দেব গোলমরিচ, ব্ল্যাক পেপার। আমি যেহেতু এইটা দিচ্ছি মানে কাঁচা লঙ্কা বাটা দিচ্ছি না, সেই জন্য গোলমরিচটা 1 চামচ ভর্তি করে দিয়ে দিলাম একদম। এবারে দেবো নুন, সয়া সস দিয়েছি, খুব নুন দেবো না, এই প্রায় 1 চামচের কাছাকাছি নুন দিলাম। আমি জাস্ট টাচ একটু সুগার, টাচ ব্যালেন্স করার জন্য ওই হাতে এই রকম নিলাম একটু, একটু টাচ, ভালো লাগে এটা, আর কিছুই না। আর একটুখানি নামমাত্র একটু ছিটে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবং কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আমি কিন্তু খোলা হাতে গোলমরিচ দিয়েছি। যারা কাঁচা লঙ্কা দেবেন তারা কিন্তু গোলমরিচটা বুঝে দেবেন, হ্যাঁ। কাঁচা লঙ্কা বাটা দিয়েও ভীষণ ভালো হয়। আমি আগে এটাকে একটু মেখে নিই, খুব ভালো করে মেখে দেবো হচ্ছে ডিম আর মাখন। এটাকে এখন ভালো করে সব মশলার সাথে ভালো করে মাখবো পুরো সমস্ত চিকেনটার ভিতরে। এখনই কি সুন্দর গন্ধটা বেরিয়েছে।
এটা মাখলাম তো, এইবারে আস্তে আস্তে দেবো হচ্ছে এই যে, এটা সরিয়ে নিই, এটার কাজ হয়ে গেছে। এটাতে এবার দেবো মাখন। এবার এতে আমি পুরো 20 গ্রামস বাটার দিয়ে দিচ্ছি। বাটার দিয়ে আবার ভালো করে মাখাবো। আপনারা কিন্তু পুরোটা দেখবেন, হ্যাঁ, স্কিপ করবেন না। একবার বানাবেন, বানিয়ে খেয়ে আমাকে জানাবেন কি সুন্দর যে হয়। ঠিক এইভাবে করলে হলো। এইবারে একটা ডিম ভেঙে দিয়ে দেবো। এইবার আমি এটাকে, এই মাখা হয়ে গেল, এইটাকে আমি এবারে একেবারে টানা 30 মিনিট যতক্ষণ রাখা যায়, আমি 30 মিনিটস রাখবো। 45 মিনিটস, 1 আওয়ার, 1 ঘন্টা যতক্ষণ মানে রাখা যায় ততক্ষণ এটা ম্যারিনেট হবে। যত ম্যারিনেট হবে ভেতরে ঢুকবে জানেন সেটা তত সুন্দর খেতে হবে। এবার এটা ম্যারিনেট হোক। কীরকম লাগছে সমস্ত জায়গায় মাখিয়ে দিলাম। এবার এটা ম্যারিনেশন করার জন্য ঢেকে রাখবো। আচ্ছা, আমি এখানে এবারে একটা ব্যাটার বানাবো। ব্যাটারটা বানানোর জন্য আমি এখানে নেব হচ্ছে, এটা নিচ্ছি ময়দা, এটা নিচ্ছি কর্নফ্লাওয়ার। ময়দা আর কর্নফ্লাওয়ার দিয়ে আমি ব্যাটারটা করব। এই 6 চা চামচ আগে নিলাম ময়দা, সাথে কর্নফ্লাওয়ার নিচ্ছি। হ্যাঁ, ছ চামচ আমি 6 টিস্পুন ময়দা নিয়েছি, 4.5 টিস্পুন কর্নফ্লাওয়ার নিলাম। এর ভেতরে দেবো অল্প একটু সয়া সস, সামান্য, আর দেবো একটু রসুন বাটা, খুব বেশি না, এই অল্প একটুখানি টিস্পুন মাথার কাছ থেকে। একটুখানি দেবো আদা বাটা, নামমাত্র একটু আদা বাটা, একটু নামমাত্র গোলমরিচের গুঁড়ো, ব্ল্যাক পেপার, সব ছিটে ছিটে, এটাতে আর কি সব অল্প অল্প, একটুখানি পিঞ্চ রেড চিলি পাউডার, আর দেবো একটু লবণ দিয়েছি ওখানে, ওটা মাথায় রাখতে হবে। নামমাত্র একটুখানি লবণ, লবণ যত কম দেওয়া যায় ততই সেফ। লবণ, নামমাত্র একটু চিনির ছিটে, নুন। এবারে দেবো বাটার। এবার এর ভেতরে দেবো বাটার। অনেকটা, বেশ ভালোভাবে দেবো বাটারটা। বাটারে যেমন ফ্লেভার ভালো হবে তেমনি টেস্টের, আর আমি কি বলবো, তো জানা কথা যে বাটারের টেস্ট কি আসতে পারে একটা। প্রায় 40 গ্রামসের কাছে আমি বাটার দিয়ে দিলাম। হ্যাঁ, এইবার দেবো ডিম। এইবার আমি ব্যাটারটা আস্তে আস্তে করে গোলাবো।
স্পুনটা বার করে নিই, ফর্ক দিয়ে মাখাবো, গোটাবো, তাহলে ব্যাপারটা ভালো আসবে। ধরে ধরে একটু মাখবো, বাটারটা না পুরোটা মেল্ট হয়নি, এটা করতে করতে মেল্ট হয়ে যাবে আর কি। এটা আস্তে আস্তে গোলাই, নিয়ে এসে যতটা বাটারটা যেই মানে বাটারটাও মেল্ট হয়ে এর সাথে মিশতে থাকবে, আর তখন এটা ভালো করে হতে আরম্ভ করবে। আমি এটাকে এবার আস্তে আস্তে করে মেশাচ্ছি, ডিম, বাটার, ময়দা, কর্নফ্লাওয়ার সবার সাথে একটা লেই পেস্ট বানাবো একদম মসৃণ করে। আচ্ছা, এই সময় আমি আর একটা ডিম দিয়ে দিচ্ছি, যখন বেশ একটু মাখা মাখা হয়ে এসছে তখন আর একটা ডিম দিয়ে দিচ্ছি, কিন্তু ধীরে ধীরে দেওয়া আর কি। দিয়ে এবারে ফার্স্ট আবার গুলবো, ওটা আগে একটুখানি মাখা মাখা করে নিয়েছি, নিয়ে এবারে আর একবার দিলাম, দিয়ে এবারে ধরে ধরে করা। এবার এটাকে ভালো করে পেস্ট বানাবো, হ্যাঁ, ভালো করে ফেটাবো, একটা মসৃণ লেই একটা ফুটে যাচ্ছে, কি সুন্দর। সরি, ছিটকে গেল একটু। আগে একটুখানি মাখিয়ে নিলাম ভালো করে, যেরকম আমরা আটা ময়দা মাখি সেরকম একটা ডিমের সাথে সব মশলার সাথে আগে একটু মিলমিশ করিয়ে নিলাম, নিয়ে এবার একটা ডিম দিয়ে আর একটা ডিম দিয়ে এবারে ভালো করে একটা লেই বানাচ্ছি। হয়ে যাক, বানাই। দেখুন ফেটাতে ফেটাতে কত সুন্দর ফ্ল্যাপি হয়ে উঠছে। এটা এরকমভাবে কিন্তু কন্টিনিউয়াসলি ভালো করে কিন্তু ফাটাতে হবে। টেস্ট করে দেখলাম আর একটু নুন লাগবে, আর একটু পেপার দেবো, ব্ল্যাক পেপার, অন্য জিনিস সব ঠিক আছে, আর একটু ব্ল্যাক পেপার দেবো। কড়াইতে সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছি, তেল গরম হতে হতে চিকেনগুলোকে আবার একবার ভালো করে মেখে নিচ্ছি। ব্যাটারটাকেও আবার ফেটিয়ে নিচ্ছি, সব একসাথেই ম্যারিনেট করা ছিল, ঠিক আছে। ব্যাটারটাকেও আবার ভালো করে ফেটিয়ে নিচ্ছি, একদম এইরকম হবে, হ্যাঁ, কি সুন্দর। এবারে এক এক করে চোবাবো আর ভাজবো। এবারে একটা একটা করে নেব, এরকম নিয়ে এই ব্যাটারে চুবিয়ে আর ভালো করে কোট করে নিয়ে, এরকম কোট করে নিচ্ছি, নিয়ে ছেড়ে দেবো। একটা করে নেব, ব্যাটারে কোট করব ভালো করে, বোঝা যাচ্ছে, এইরকম একদম ভর্তি করে ব্যাটারে কোট করে আর ছেড়ে দেবো। এরকম করে এক এক করে ছেড়ে নিই। আমি কিন্তু একদম সিমে দিয়ে দিয়েছি, হ্যাঁ, যাতে করে ভেতরটা ভালো করে ভাজা হয়, যদিও ম্যারিনেট হয়েছে তাও। আর এক পিঠও ভাজতে দিয়ে দিলাম। আচ্ছা, বেশ লোয়ে ভেজে একদম এই কালারটা করে নিয়েছি। এখন আমি ফ্লেমটা হাই করে দিলাম, হাইতে এখন একটুখানি ভেজে নেব, তাহলে কি আমি তেলটা ছেড়েও দেবে, রিলিজ করবে, ভেতরে যে তেলটা নিয়েছে, আর কালারটা একটু ভালো আসবে। আর এক রাউন্ড ভাজা চলছে, এখন লোতে ভাজছি, এইভাবে ধরে ধরে একটু ভাজতে হবে যাতে ভেতরটা ভাজা হয়। ব্যাস, হয়ে গেল আমার চিকেন ব্যাটার ফ্রাই, অনুষ্ঠান বাড়ির মতন। অবশ্যই করে এরকম করে বানাবেন, বানিয়ে আমাকে জানাবেন যে কেমন হলো। আর প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, কোনো মন্তব্য থাকলে করবেন, আর আমাকে অবশ্যই অবশ্যই করে আমার পাশে থেকে আমায় জানাবেন। এই দেখুন আমি দেখাচ্ছি সামনে থেকে কীরকম লাগবে। এই একটুখানি নিয়ে এটা দিয়ে মুখে দিয়ে খেলেও দারুণ লাগবে, আর নাহলে এই যে একটু গরম এখনও, তাও দেখুন কি সুন্দর ক্রিস্পি, দেখবেন, এই আওয়াজ পেলেন, আর ভেতরটা একদম কীরকম পুরো হয়ে গেছে। তাহলে আমাকে অবশ্যই করে জানাবেন যে এটা আপনাদের কেমন লাগলো। আমি একটু টেস্ট করি। ইয়াম্মি। আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন, ভালো থাকবেন।